নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লায় এবার বলবো, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কতই না গল্প করছি। এ আমার ছেলে, তোদের জন্য সাধনা করতে করতে আমার জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। এ আমার ছেলে, আমি নিজের না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। আমার পায়ে জুতা ছিল না, তোদেরকে জুতার ব্যবস্থা করছি। আমার সাথে জামা ছিল না, তোদেরকে দামি দামি জামা পরাইছি। এ আমার ছেলে রোদ্রের মধ্যে কাজ করিয়া করিয়া আমার পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। আমি তো মূর্খ ছিলাম, কিন্তু তোদেরকে শিক্ষিত বানাইছি। আজকে কিন্তু বাবার জন্য মার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। এ আমার ছেলে, তুই কি দেখো না ওই কবরের মধ্যে 99 ভাগ করে টাকাইয়া রয়েছে? ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোন মানুষ যে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো। নাফরমানকে কেউ কাপন দাপন করতে পারতো না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের বুঝ দিয়া দাও। সবাইকে দিনের বুঝ দিয়ে দাও। বাবারে, আযাবুল কবরে হকুন, কবরে আযাব কোন সত্য, কোন সন্দেহ নাই। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছে। দাদাজান রহমাতুল্লাহ আলাইহির বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলছে, বিআই সাহেব, একটা ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরি মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া সবাই ঘরে চলে আসছে। তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার চেক পড়িয়া গেছে। ওই সময় 1000 টাকার অনেক বেশি দাম ছিল। এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? সবাই পরামর্শ ভিত্তিতে যখন কবরের থেকে মাটি উঠানো শুরু করছে, আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বিআই সাহেব, আমি তাদের সাথে ছিলাম। যখনই কবরের থেকে মাটি উঠানো শুরু করছে, হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। আমরা ভাবছি এগুলি কিছু না, হয়তো গ্যাস পরে অন্য কিছু হয়েছে। বলে, বিআই সাহেব, যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে। লাশের দিকে নজর পড়ার সাথে সাথে দেখলাম লাশের জিভটা টানিয়া নাভি স্থান ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙিয়া একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের চাপে চেহারা পুড়িয়া কালো হইয়া গেছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, ভাই, ওখানে যারা ছিলাম সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিন পর্যন্ত ঠিক মতো খানা খাইতে পারি নাই। ও এলাকার বাবারা, ও আমার এলাকার মা বোনেরা, যদি মনে করো কিছুই হবে না, তুমিও বাঁচিয়া গেলাম, আমিও বাঁচিয়া গেলাম, কিন্তু তোমার না হওয়ার কি যুক্তি আছে? আর হওয়ার তো কোটি কোটি দলিল আছে। কিন্তু কবরে গিয়া যা দেখো সব সত্য। তোমারও বাবু উপায় কি? আমারও বাবু উপায় কি? ও আমার জ্ঞানী বাবারা, ছাত্র বাবারা, যুবক বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম করিয়া আপিল করিয়া যেটার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
বাবারে মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোন চান্স নাই রে বাবা। কিয়ামতের মাঝে উঠার চান্স একবার, দ্বিতীয়বার না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে। কিয়ামতের ময়দান কত মারাত্মক, কত কঠিন হবে। তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে বিপদে পড়লে মানুষ মানুষকে সাহায্য করে না? এবার কোভিডের সময় তুমি দেখছো ফেনীর একটা ঘটনা আমরা সবাই দেখছি। এক ব্যক্তি টিটাং পেট্রোল পাম্পের চাকরি করিয়া ছোট্ট একটা দোতলা বিল্ডিং করছে। যখনই পরিবারের সবাই জানছে তার কোভিড হয়েছে, করোনা হয়েছে, তাকে নিচের একটা রুমে আটকায়া ফেলাইছে। এবার ওই ব্যক্তি স্ত্রীকে ডাক দেয়, আমাকে এক গ্লাস পানি দাও। সবাই দেখছো এই ঘটনা, সবাই দেখছো। স্বামী স্ত্রীকে বলো, আমার স্ত্রী তোমার জন্য সব কিছু বিলীন করিয়া দিছি, যা চাইছো সব দেওয়ার চেষ্টা করছে, আজকে তোমার স্বামী পানির কুয়াশায় মারা যায়, আমাকে এক গ্লাস পানি দাও। স্ত্রীও তার কাছে ভয় পানি নিয়ে যায় নাই। এবার ছেলেকে ডাক দাও, আমার ছেলে আমি নিজে না খেয়ে তোকে খাওয়াইছি, তোদের জন্য জীবন ধ্বংস করিয়া ফেলাই। আজকে তোর বাবাই মারা যায়, এক গ্লাস পানি দে। ছেলেও তার কাছে পানি নিয়ে যায় নাই। এবার মেয়েকে ডাক দেও, আমার মা তোকে ছাড়া আমি বাঁচতে পারি নাই, তুই আমার সবচেয়ে স্নেহের, সবচেয়ে বেশি আদরের। আজকে তোর বাবা পানি পিপাসায় মারা যায়, তোর বাবাকে এক গ্লাস পানি দে। মেয়েও তার কাছে পানি নিয়ে যায় নাই। এরকম পানি পানি করতে 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 ব্যক্তি পিপাসায় মারা গেছে। যখন পরিবারের সবাই জানছে মারা গেছে, তালা বদ্ধ করিয়া ঘর ছাড়িয়া সবাই চলিয়া গেছে, তাকে কাপন দাফনের ব্যবস্থা করে নাই। এরপরে এলাকার লোকজন তালা ভাঙ্গিয়া তাকে কাপন দাফনের ব্যবস্থা করছে। বাবারে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে যদি কেউ কাউকে সাহায্য না করে, কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না। বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। হে কপাল পোড়া দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ বাবারে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবা, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই, নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে, আমার মাথা লজ্জায় নত হয়ে যাবে। কাজে মন কি বুঝে মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আমার বন্ধু বেজার হয় হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে কষ্ট দেব না, লজ্জা আমি মাথাও নত করব না। আজকে থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে রিয়া করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে দাড়ি রাখিয়া দেখো, দেখবে এত মজা। এখানে হাজারো মানুষ আছে, এক হাতে 1 কোটি টাকা দিবা, আর যদি বলো দাড়ির মধ্যে পোষ লাগাও, টাকার মধ্যে লাঠি মারবে, দাড়ির মধ্যে পোষ মারবে না। কারণ কি যে মজা, এই মজা কেউ কাউকে বয়ান করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে।
আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, এই পানি কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। এতে মুখারম আজকে ব্যবসা লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মামলার চিন্তাটা চোখে পানি আসে না। আল্লাহ বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলানা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সে চোখের উপরে যদি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বান্দার ওয়াজ নসিহতে বসিয়া কত কান্না কাঁদছে, মুনাজাত ধরিয়া কত কত বুক ভাসাইছে, নামাজে দাঁড়াইয়া কত কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিও, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কারণ আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ কবুল করিয়া। মুখরাম তুমি কেন বুঝো না? যারা আমরা গুনাহগার, আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, যারা নেককার তাদের চোখে পানি কম থাকা উচিত ছিল। যেহেতু আমরা গুনাহ করি, আমাদের মধ্যে ভয় বেশি থাকা উচিত ছিল, কিন্তু আমাদের চোখে কেন পানি নাই? আসলে কলি কপাল পুড়িয়া গেছে, কপাল পুড়িয়া গেছে। আসলে সামনে বিপদ, এই বিপদ থেকে নিজেকে বাঁচাও, না তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আবার জাহান্নামের আর জান্নাতি লোককে দেখতেও পারবে। আবার ডাকিয়া কি বলবে তো আমার মাওলাই কালামে পাকের মধ্যে শুনাইয়া দিছে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাতি মানুষদেরকে ডাকিয়া জাহান্নামের বলবে, আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, ও আব্দুস সত্তার, তুই না আমার গোলাম ছিলি, তুই না আমার কাজের লোক ছিলি, তুই না আমার কাজের বুয়া ছিলি। তুই নামাজ পড়ছো, আমি নামাজ পড়তাম না, তুই রোজা রাখছো, আমি রোজা রাখতাম না, তুই দাড়ি রাখছো, আমি দাড়ি রাখতাম না, তুই পর্দা করতে, আমি পর্দা করতাম না, তুই বোরখা পড়তে, আমি বোরখা পড়তাম না, আমি তোকে কত টিটকারি করছি। আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে, আমি দেখ জাহান্নামে জ্বলতে জ্বলতে আমার কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, কয়লার মতো কালি হয়ে গেছে। আনাফিদু আলাইনা মিনাল মাই ওয়া মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও আব্দুল্লাহ, আমাকে এক গ্লাস পানি দে, এক গ্লাস পানির দরকার নেই, অর্ধেক গ্লাস পানি আমাকে দে। আমাকে একটা রুটি দে, একটা রুটির দরকার নেই, অর্ধেক রুটি আমাকে দে। আমাকে এক কুলি পানি আর সহ্য করতে পারি না। তখন জান্নাতীরা বলবে, হে জাহান্নামী হারামখোরের দলেরা, আমার মাওলা কি কালামে পাকেও দাবি বলেন নাই, জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আমার মাওলা জাহান্নামে হারাম করিয়া দিছে। এই কথা শোনার সাথে সাথে জাহান্নামীরা আল্লাহ 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 বলিয়া ডাকতে থাকবে। তখন আমার মাওলায় কি জবাব দিবে তাও কালামে পাকের মধ্যে শুনায়া দিছে, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এ নাফরমান, দুনিয়াতে মায়ের কথা মানছো, মা খুশি হয়ে গেছে, বাবার কথা মানছো, বাবা খুশি হয়ে গেছে, নেতার কথা মানছো, নেতা খুশি হয়ে গেছে, মালিকের কথা মানছো, মালিক খুশি হয়ে গেছে,
আমি মাওলায় কি অন্যায় করছিলাম? আমি মাওলার নামাজের হুকুম মানো নাই, আমার মাওলার রোজার হুকুম মানো নাই, আমার মাওলার পর্দার হুকুম তোর কাছে মানতে ভালো লাগে নাই। দুনিয়াতে মাকে মা বলিয়া ডাক দিছ, তোর মা আনন্দ করিয়া তোকে কোলে চাপিয়া নিছে। আব্বুকে আব্বু বলিয়া ডাক দিছ, তোর আব্বু খুশি হয়ে গেছে। আপুকে আপু বলিয়া ডাক দিছ, তোর আপু খুশি হয়ে গেছে। আমি মাওলায় কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে একবার আল্লাহ, আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সুযোগ পাও নাই। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম। এখন হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর আমি মাওলাকে ডাকবি, আমি মাওলায় আর কোনোদিন তোদের ডাকে সাড়া দিব না।